আচ্ছা দেখেন তো সবাই একটু স্ক্রিনে দেখেন। ভিএস কোডে চারদিকে কিছু আইকন আছে, ঠিক আছে? এই আইকনটা আমি তো দেখাইছি, এগুলো জিনিসগুলো, হ্যাঁ, এগুলো ফাইল এক্সপ্লোরার, এটা হলো সার্চ, এটা হলো কি সোর্স কন্ট্রোল, এটা গিট হাবে যখন আপনার গিট হাব অ্যাড করবেন তখন আপনারা এটা পাবেন। এটা এটা আছে হয়তো আপনাদের ওখানে। তারপরে রান এন্ড ডিবাগ, তারপরে আরো কিছু এক্সটেনশন আছে, বাট এখানে আমার স্ক্রিনের জন্য সেটাই থ্রি ডটের ভিতরে চলে গেছে, ঠিক আছে? মানে আমার সেটিং এর জন্য এই ডিসপ্লে, যেহেতু ডিসপ্লের প্রপার্টি আমি এটা বড় করছি, 125 করি। এখন কিন্তু আরো আসছে, সেটা হলো এক্সটেনশনের আইকন, ঠিক আছে? এখন এখানে যদি দেখেন যে আপনাদের কোনো একটা আইকন নাই, হ্যাঁ, এখানে দেখেন যে কোনো একটা আইকন আপনাদের নাই, এখানে রাইট ক্লিক করবেন। এখানে রাইট ক্লিক করে এখানে দেখেন আপনাদের কি কি অপশন আছে, যেগুলো আসলে এই এইবারে আনা যায়। এইবারে আনার মতো কি কি অপশন আছে সেগুলো এখানে পাবেন। আমি যদি এই ফাইল এক্সপ্লোরারকে এখন ক্লিক করি, আনচেক করে দিলাম, ক্লিক করলে কি করলাম দেখেন আনচেক হয়ে গেছে এটা, ঠিক আছে? এখন কিন্তু এখানে আমার ফাইল এক্সপ্লোরার নাই, আছে? নাই। তো এখন যদি আমি আনতে চাই আবার কি করব, রাইট ক্লিক করে এখান থেকে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করব, এখানে আবার চলে আসবে, ঠিক আছে? আবার এখানে দেখেন অনেক সময় দেখবেন যে এই ফাইলগুলো এগুলো নাই, হতে পারে এগুলো নাই, তখন আপনি কি করবেন, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে দেখেন এখানে কি কি অপশন থাকবে সেটা এখানে রাইট ক্লিকের ভিতর পাবেন। আমি যদি মেনু বারে ক্লিক করি, আমি আনচেক করলাম, সেজন্য এখান থেকে মেনু বার চলে গেছে, ঠিক আছে? আমি আবার যদি এখান থেকে চেক করে দেই, আবার এখানে মেনু বারটা চলে আসছে, ঠিক আছে? সো এখন এখানে দেখেন দুইটা কয়েকটা আইকন আছে, এখানে এই আইকনটা কি করে দেখেন, টোগল প্রাইমারি সাইড বার, আমি যদি এতে ক্লিক করি দেখেন সাইড বারটা কিন্তু খোলা ছিল, বন্ধ হয়ে গেছে। সাইড বারটা ওপেন করা ছিল, দেখেন এই অবস্থায় ছিল, আমি যখন এখানে ক্লিক করলাম এটা বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ আছে, আমি যদি আবার ক্লিক করি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো টগল। টগল মানে কি, একবার বন্ধ হবে একবার খুলবে, ঠিক আছে? এইটা দেখতেছেন টগল প্যানেল। টগল প্যানেলে যদি ক্লিক করি দেখেন নিচে একটা প্যানেল আছে, ঠিক আছে? এটা টার্মিনাল বলে। এই টার্মিনালটা ওপেন হয়েছে, আবার যদি ক্লিক করি টার্মিনালটা ক্লোজ হবে, ঠিক আছে? এটা হলো নিচের জন্য। দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে সাইডে নিচে একটা ছোট একটা স্পেস আছে, তাই না? ছোট একটা দাগ আছে, ঘর আছে, ছোট ঘর। তার মানে কি, এটা নিচ থেকে ওপেন হবে, এটা সাইড থেকে ওপেন হবে, ঠিক আছে? এটা কি দেখেন, রাইট সাইডেও একটা বার থাকে, সেই বারটা এখানে যদি ক্লিক করি রাইট সাইডে একটা বার ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা অপশন আছে দেখেন কাস্টমাইজ লেআউট, এটা যদি আমি ক্লিক করি এখানে মনে করেন আমরা লেআউট কিছু কাস্টমাইজ করতে পারবো। যদি আমি এখানে সেকেন্ডারি সাইড বার দেই, দেখেন এখানে সাইড বারটা ওপেন হচ্ছে। আমি যদি এখানে স্ট্যাটাস বারটা ওপেন করতে চাই, স্ট্যাটাস বারটা ওপেন হচ্ছে কোথায়, নিচে থেকে কি, এই যে নিচে, এই যে নিচের যে বারটা আছে না, এই বারটা আমি যদি ক্লিক করি দেখেন নিচে দেখাচ্ছে, আবার যদি ক্লিক করি দেখেন চলে যাচ্ছে, ঠিক আছে? হুম, দেখেন স্ট্যাটাস বারটা কি জন্য ইউজ হয়, দেখেন স্ট্যাটাস বারে এখানে একটা আইকন আছে, ওপেন এ রিমোট উইন্ডো, এটা এটা হয়তো আপনাদের নাও থাকতে পারে। মানে বেসিক্যালি আপনারা যে এক্সটেনশন গুলো ইউজ করতেছেন, যেমন ওই যে লাইভ সার্ভার এক্সটেনশন ইউজ করতেছেন, এখানে কিন্তু গো লাইভ একটা অপশন আসছে। সো এইখান থেকেও আপনারা চাইলে গো লাইভ যেতে পারতেছেন, ঠিক আছে? আবার বন্ধ করতে পারতেছেন, আবার কিন্তু বন্ধ করতে পারতেছেন। সো এর জন্য এই বারটা আপনার ইউজ হইতেছে, এবং আপনি কি কি ফাংশনালিটি ইউজ করতেছেন, এখানে থেকে লাইন কলাম এগুলো ইউজ করতেছেন, গো টু লাইন কলাম, এখানে এটার মাধ্যমে আপনি একটা লাইন একটা কলামের ভিতরে যেতে পারেন সার্চ করে। এবং এর স্পেসেস ফোর, এক একটা স্পেস দিলে আপনার স্পেসেস ফোর হিসেবে আসতেছে আর কি। ইউআরএফ এইট, এটা হলো এনকোডিং আপনারা ইউজ করতেছেন। সো এই HTML ইউজ করতেছেন, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছেন সেটা হলো HTML। এখানে কিছু স্ট্যাটাস আপনারা দেখতে পারেন, ঠিক আছে? তো আপনারা যদি চান যে হ্যাঁ এটা আমার দরকার নাই, আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে আপনি এটা স্ট্যাটাস বারটা কোথায়, এখান থেকে আপনারা হাইড করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা,
সো এই জিনিসগুলো আপনারা একটু দেখেন, প্র্যাকটিস করেন, নিজেরা একটু করে করে প্র্যাকটিস করেন। এখানে দেখতেছেন নিচে একটা আইকন আছে যে অ্যাকাউন্টস, এটার মাধ্যমে আপনাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট অথবা গুগলের গিটহাবের অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এটার যে সেটিংগুলো আপনারা চেঞ্জ করবেন সেটা কিন্তু সিঙ্ক করেন অ্যাকাউন্টের সাথে, যদি সিঙ্ক করেন এই ভিএস করে সব এক্সটেনশন সব সেটিংস সব কিছু সেভ হয়ে যাবে আপনার প্রোফাইলে। এবং আপনার যদি অন্য কোনো ডিভাইসে গিয়ে এই ভিএস কোডের ভিতরে আবার এই এক্সটেনশনটা আপনার এই অ্যাকাউন্টটা ঢোকান, আপনার সব সেটিংস সব এক্সটেনশন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, একদম গুগল ক্রোমের মতো যেটা। ঠিক আছে, আচ্ছা, এখানে সেটিং আছে, দেখেন সেটিং এ কিছু জিনিস আছে। একটা হলো কমান্ড প্লেট, কমান্ড প্লেট ক্লিক করলে আপনার এখানে কমান্ড প্লেটের কিছু অপশন আসবে। এখানে অনেক কিছু অপশন আছে, এগুলো এখন বুঝবেন না, পরে আপনাদের এক একটা করে দেখাবো নি। দেন এখানে আরো কিছু অপশন আছে, প্রোফাইল, দেন সেটিংস, এক্সটেনশনস, কিবোর্ড শর্টকাটস। কিবোর্ডের শর্টকাট যদি কিছু জানতে চান এখানে কিবোর্ড শর্টকাটসে ক্লিক করলে এখানে কিছু শর্টকাট আপনার ওপেন হবে। দেখেন কোনটা কি, মানে এই যে অ্যাড কার্সর অ্যাবোভ শিফট অল্টার আপ অ্যারো দিলে কার্সরটা উপরে একটা কার্সর অ্যাড হবে। ঠিক আছে, সেখানে কিছু শর্টকাট আপনারা এখন দেখে রাখতে পারেন, ইন ফিউচার আমরা অনেক শর্টকাট ইউজ করব। ঠিক আছে, তারপরে এখানে আরো কিছু আছে থিমস। থিমস, থিমসের বিষয়টা দেখেন, আপনাদের ডার্ক মোড আছে এখন। ঠিক আছে, আপনাদের ডার্ক মোডটা হয়তো অনেকের পছন্দ নাও হইতে পারে। আপনারা যদি চান এটা ই মোড করতে, আপনারা যদি লাইট মোড করতে চান, হ্যাঁ, এখানে কালার থিম ক্লিক করবেন। কালার থিম ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো থিম আছে। আপনি দেখেন এখানে অনেকগুলো থিম আছে। দেখেন আমার দেওয়া আছে ডার্ক মোড, ডিফল্ট ডার্ক মোড দেওয়া আছে। আমি যদি এটাকে লাইট মোড কোথায় আছে দেখেন, লাইট মোড এই যে এখানে একটা লাইট আছে, এই যে লাইট মডার্ন। হ্যাঁ, আমারটা কি ডার্ক মডার্ন। আমি যদি লাইট মডার্নে ক্লিক করি দেখেন আমার ভিএস কোডটা লাইট হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আমি এখান থেকে আবার যাই, আবার থিমসে গেলাম, কালার থিম, এখান থেকে আমি সোলারাইজ লাইট এটাতে ক্লিক করলাম। দেখেন এটা একটু সোলারাইজ হয়েছে, মানে ওই ডিম লাইটের মতো। ঠিক আছে, আবার আমি এখান থেকে থিমে ক্লিক করলাম, কালার থিমে গেলাম, এখানে সাবলাইম ম্যাটেরিয়াল থিম, এটা আর সাবলাইম হলো আরেকটা কোড এডিটর, ওটার একটা থিম আছে, ওই থিমটাকে আমি ইউজ করতে পারি চাইলে। ঠিক আছে, আমি ডার্কই পছন্দ করি সেজন্য আমি ডার্ক থিমটা ইউজ করি। আপনারা যদি ডার্ক থিম ইউজ করতে চান এখান থেকে যাবেন, এখানে অনেকগুলো ডার্ক আছে। এখানে ডার্ক ভিজুয়াল স্টুডিওর একটা ডার্ক আছে, দেখেন এটা এরকম। আবার আরো কিছু ডার্ক থিম আছে, এবং আপনারা নিজেরাও কিছু এক্সটেনশনের মাধ্যমে কিছু থিম কিন্তু ইনস্টল করতে পারেন। ঠিক আছে, আমি এটা দিয়ে রাখলাম আপাতত, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো এই অপশনগুলো আপনারা একটু দেখেন, প্র্যাকটিস করেন। এখানে ফাইলে কি কি আছে, কি কি অ্যাড করা নাই, যদি জানতে চান যে কোনটা কি অপশন স্যার কোনটা দিয়ে কি করে আমাকে একটু বলেন, আমাকে একটু কোশ্চেন করেন যে হ্যাঁ এটা দিয়ে কি করে ওটাতে কি করে। ঠিক আছে, এই ভিউতে দেখেন ওয়ার্ড্রেপ দেওয়া আছে। আপনাদের অনেক সময় ফার্স্টে দেখা গেছে কি একটা প্যারাগ্রাফ লিখলে আপনাদের লাইনটা অনেক লম্বা হয়ে যেত, ওয়ার্ড্রেপটা চেক করে দিছি, এখন প্যারাগ্রাফগুলো লম্বা হয় না, ভেঙে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখেন, ওভারভিউ করেন।